হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে 11:30। আসলে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে ওখানে। আমার একটা মামাতো ভাইয়ের আজকে অন্নপ্রাশন, মানে কি বলতো, আমার মায়ের মাস্তাতো ভাইয়ের ছেলের অন্নপ্রাশন। তো এদিক থেকে মারাও যাবো, ওদিক থেকে আমি আমার হাজবেন্ডও যাব। তো রেডি হয়ে নিয়েছি, এদিকে মাও রেডি হয়েছে। আজকে আমি আর মা প্রায় সেম সেম কালারেরই শাড়ি পরেছি, মাকে জোর করে পরিয়ে দিলাম। মা বলছে না এত টকটকা শাড়ি পরবো না, আমি বললাম না পরো, ভালো লাগবে। তো যাই হোক, এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি। মানে আমি এখান থেকে সোজা যাব আমাদের দোকানে, ওখান থেকে আমি আর হাজবেন্ড একসঙ্গে বেরিয়ে যাব। আর এদিক থেকে মা আর বাবা বাইকে করে যাবে, আর ওইদিকে আমার দাদারাও যাবে, তারপরে আমার দিদিরাও যাবে। ওরা সবাই এক জায়গায়, মানে সবাই এক জায়গায় জড়ো হবো, তারপরে একসঙ্গে যাব। তো যাই হোক, চলে এলাম দোকানে। আর কি বলতো, দোকানের ছেলেটা খেতে গেছে, তো সেই জন্য ওয়েট করছি, ও এলে আমরা বেরিয়ে যাব। আর এই যে দেখো বাবা মেয়ে, তো চলো বেরিয়ে পড়লাম। আর আজকের ওয়েদারটা না এত সুন্দর, কি বলবো, মনে হচ্ছে না যে ঠান্ডার ওয়েদার। এত সুন্দর রোদ্রু বেরিয়েছে আর বেশ আরাম লাগছে, ঠান্ডা অত লাগছে না। সেই জন্য আমি সোয়েটার নেইনি, সোয়েটার আমি রেখে দিয়েছি। তো আর রাস্তাটাও সুন্দর, তো একদম নতুন করেছে, যেতেও বেশ ভালো লাগছে। তো এই যে দেখো, এখানে সব আমার গ্রুপ, মানে আমাদের গ্রুপ দাঁড়িয়ে আছে, মা বাবা দিদি জাইবু ভাগ্নি, তারপর দিদা দাদা। এই যে দেখো দাদা আর দিদা, এদিকে দিদি জাইবু, এদিকে বাবা মা। এবার সবাই একসঙ্গে আমরা বেরিয়ে যাব। তো সামনে দেখতে পাচ্ছ দিদি জাইবু ওরা যাচ্ছে, আর পেছন পেছন আমার বাবা মা। ওই যে সবার লাস্টে আমার বাবা মা, আর এখানে দাদা আর দিদা, সবাই একসঙ্গে আমরা যাচ্ছি। তো চলে এলাম অন্নপ্রাশন বাড়িতে, বেশি না আধা ঘন্টার মতো সময় লাগলো। তো এসে দেখি এখনো ভাত খাওয়ানো হয়নি, এই যে এখানে সব জোগাড় করে রেখেছে। তো বেশ ভালোই হলো, ভাত খাওয়ানো দেখা যাবে। আর এই যে এই ভাইটা, ছোট্ট ভাইটা 5 মাসে অন্নপ্রাশন দিচ্ছে, জানো। ভাইটার শারীরিক সমস্যা আছে, তো সেই জন্য ডাক্তার ওকে এখন থেকে ভাত খাওয়াতে বলেছে, মানে খিচুড়ি জাতীয় খাবার। তো সেই জন্য ওকে মানে 5 মাসে অন্নপ্রাশন দিয়ে দিচ্ছে। এই যে অন্নপ্রাশনের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, ওর মামা খাইয়ে দিচ্ছে। ওর নিজের মামা নেই, মানে ওর মা একাই, ওর মায়ের ভাইও নেই বোনও নেই। এরা হয়তো জেঠুর কিংবা কাকাতো মামা হতে পারে। আর ভাইটা এত শান্তশিষ্ট, দেখো এত বাচ্চা দেখেছি অন্নপ্রাশনে ভাত খাওয়ানোর সময় এত পরিমাণে কান্নাকাটি করে, কিন্তু এই ভাই দেখো চুপচাপ টুট্টুর করে সবকিছু দেখছে, দেখে ভালো লাগছে। এমনকি আমার মেয়ের অন্নপ্রাশনের সময় আমার মনে আছে, মানে অন্নপ্রাশনের সময় তো বাবা মাকে দেখতে হয় না, পরে আমি শুনেছি আমার মেয়ে নাকি এত পরিমাণে কেঁদেছে, মানে ওর ভাত খাওয়ার অনুষ্ঠান শেষ হতে না হতে আমাকে ডাকতে গেছে, মানে এত কান্না করেছে। সেই হিসেবে দেখো এই ভাইটা, চারিদিকে এত লোকজন বাজনা বাজছে, তবুও মানে কান্নার কোনো ইয়েই নেই, চুপচাপ বসে থেকে কি সুন্দর দেখছে। তো এখনো অনুষ্ঠান শুরু হয়নি, আশীর্বাদের পর্ব চলছে, তারপর হয়তো ভাতটা খাইয়ে দেবে। অনুষ্ঠান শেষ, এবার আমরা সাইডে এসে বসলাম টোটোতে, কারণ বাড়িতে এত পরিমাণে ভিড় না, আর ইচ্ছে করলো না বসতে, আর গরমও লাগছে। এদিকে মেয়ে দেখো ড্রাইভারের সিটে বসে পড়েছে। তো চলে এলাম খাবারের এখানে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, তো খিদেও প্রচণ্ড পেয়ে গেছে। এদিকে সব পাতা টাতাগুলো সব সাজিয়ে নিচ্ছে, এখানে দাদা আছে, তারপর মামারা সব আছে, নিজেদেরই লোক সব কাজ করছে। তো যাই হোক খেতে বসে পড়লাম। পেছনে দেখো আমার হাজব্যান্ড আর জাইমু বসেছে, এইদিকে আমি আর আমার মেয়ে, আর সামনে দিদি আর ভাগ্নি বসেছে, ওইদিকে মারাও বসে পড়েছে, মানে সবাই বসেছি একসঙ্গে।
সঙ্গে, কারণ প্রচণ্ডই খিদে পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। তো পাতা গ্লাস দিয়ে দিল, মেয়ের জন্যও নিয়েছি, কারণ মেয়ে ফালতু ফালতু বসে থেকে বিরক্ত করবে, তার থেকে ওর পাতেও যদি কিছু দেয় তাও খেলার ছলে কিছু খাবে। তো সবার প্রথমে দিয়েছে পায়েস, দেখো মানে অন্নপ্রাশন মানেই পায়েস। তারপর দিয়েছে বেগুনি, গরম গরম বেগুনি, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তারপর দিয়েছে পাঁপড় ভাজা, ঝুড়ি ভাজা আছে, তারপর বাদাম আছে। মেয়েকেও দিয়েছে, মেয়ে দেখো লেবু নিয়েছে, লেবু নিয়ে পড়েছে ওগুলো খাওয়া বাদে লেবু খাচ্ছে। এখানে একটা ভাই, এটা ভাই বলছে আমাকে একটু ক্যামেরায় তোল, ইউটিউবে দেখাস, তো ওগুলো একটু ভিডিও করে নিলাম। তো এবার দিয়েছে ডাল, পনির আর বাটা মাছের সর্ষে বাটা করেছে, ওটাও মেয়েকেও দিয়েছে। মেয়ে দেখো বেগুনি খাচ্ছে। তো যাই হোক, কিছুটা একটা খাক, তাও পেটের মধ্যে যাবে। তো সবার শেষে দিল হচ্ছে মাটন, আর মাটনটা না খুব সুন্দর হয়েছে খেতে। তো সবার শেষ পাতে হচ্ছে দই, মিষ্টি আর চাটনি। মিষ্টিটা ছিল একদম পিওর কি বল ছানার মিষ্টি। আর এই যে এই পুচকেটারই অন্নপ্রাশন হলো, দেখো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে সবার সঙ্গে একটু গল্প গুজব করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। কারণ কি বলতো, বেলাটা ডুবে গেলে না ঠান্ডা লেগে যাবে। তো সোয়েটার টোয়েটার সব পরে নিয়েছি, আর মেয়েকে দেখো সোয়েটার পরে দিয়েছি, আর মাঝখানে বসে নিয়েছি, ওর মনে হয় ঘুম পেয়ে গেছে। তো চলে এলাম বাড়িতে, এবার চেঞ্জ করে নেবো, আর সন্ধ্যা হয়ে গেছে। আর এদিকে কীর্তন শুরু হয়ে গেছে আশ্রমে, কিচ্ছু শোনা যাচ্ছে না, সেই জন্য ভয়েস ওভার করছি। আর এদিকে মেয়ে তার মেয়েকে মানে নিয়ে আদর করছে। কিছুদিন মেয়েকে দেখতে পাইনি, এটা হচ্ছে আমার মেয়ের মেয়ে। দেখো অত সুন্দর একটা পুতুল এনে দিয়েছে ওর বাবা। তা ছেড়ে এই যে পা নেই, চুল নেই, হাত নেই, এই মেয়েটাকে নিয়েই ও খেলবে। তো এসে কত আদর, কত যত্ন করলো, মেয়ের কথা মনে পড়েছে, মেয়েকে রেখে গেছে। তো আমি আবার মেয়েকে বললাম যে তোর মেয়েকে নিয়ে যেতিস তোর মামার বাড়িতে, আদর করতিস, রেখে গেছিস, আর এখন মেয়ের কথা মনে পড়ে গেছে, কি অবস্থা। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা করছি নেক্সট ডে। কালকার ব্লগটি কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার এত পরিমাণে মাথাটা ধরেছিল না, ব্লগ যে করবো মানে মোবাইলটা যে হাতে নেবো তার শক্তি পর্যন্ত ছিল না। তো হাজব্যান্ড দোকান থেকে বাড়ি আসার পর ওর হাতে তেল টেল দিয়ে আমি শুয়ে পড়েছিলাম, এমনকি রাতে খাইওনি পর্যন্ত। এত মানে মাথা ব্যথার জন্য গ্যাস হয়ে গেছিলো, না খেয়ে শুয়ে পড়েছিলাম। ব্লগটি যে শেষ করবো তারও আর ইচ্ছা করেনি। তো যাই হোক, এখন বাজে 11:30, আমার রান্নাবান্না হয়ে গেছে। আর আজকে যেহেতু শনিবার, নিরামিষ রান্না করলাম। ডাল করেছি, বাঁধাকপির ঘন্ট করেছি, বেগুন ভেজেছি আর পাঁপড় ভেজেছি। শরীরটা এখনও মাথাটা ধরেছে, তো আজকে মাথা আর ঘষবো না, কারণ আজকে আবার ঠান্ডা ঠান্ডা ওয়েদার। জানো কালকে কি সুন্দর রোদ্রু ছিল, কালকের ওয়েদারটা দেখে মনে হলো ঠান্ডা চলেই গেছে, গরম পড়ে যাচ্ছে, এত রোদের তেজ ছিল। আজকে আবার সকাল থেকে দেখো কেমন কুয়াশা, আর চারিদিকে মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো যাই হোক, রান্নাবান্না হলো। এবার ঘর টরগুলো ঝেড়ে নিয়ে ঠাকুরের বাসন টাসনগুলো মেজে স্নান ধ্যান করে নেবো। আর যেহেতু আজকে বেশ ভালোই ঠান্ডা, তো সেই জন্য মেয়েকে আর স্নান করিয়ে দেবো না, গরম জল করেছে মা, গরম জল দিয়ে ওর হাত পা মুছিয়ে দেবো, তাহলেই হবে। আর কালকে মারা ফোন করে বলছে বাড়িতে একদমই মন বসছে না, তোর মেয়ে যাওয়ার পর থেকে বাড়িটা একদম ফাঁকা হয়ে গেছে। বলে এরকম করে আসবি না তো, এলে অনেকদিন সময় নিয়ে আসবি, না তো আসবি না। কিন্তু আমার তো আর সেই সময় হয় না, বাড়ির যে পরিস্থিতি, 2-1 দিনের জন্য যে চলে আসতে হবে, বেশি দিন থাকতেই পারি না। তো অসুবিধা নেই, কদিন পর আবার যেতে হবে। মাঘ মাসের 1 তারিখ থেকে ওখানে কপিলমণি অনুষ্ঠান শুরু হবে, তো তখন যাব 10-12 দিন পর। তো যাই হোক, এখন কাজবাজগুলো সেরে নিয়ে স্নান করে নিই, যেহেতু ঠান্ডা লাগছে, তো সকাল সকালে স্নানটা করে নেব। তো ঠিক আছে, এই ব্লগটি এখানে শেষ করছি। এই ব্লগটি আর কন্টিনিউ করছি না, কারণ একটি ব্লগ বানাতে হবে, এই ব্লগটি কন্টিনিউ করলে অনেক লম্বা হয়ে যাবে। তো ঠিক আছে, আজকের মতো বাই বাই, সবাই খুব ভালো থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক করে দিও। বাই।